সংসারটা বাইরে থেকে পলাশ ফুলের মতন দেখতে সুন্দর, কিন্তু এর ভিতরে একটা নয় দুটো নয় ছয়টা পোকা রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাইরে থেকে দেখতে পলাশ ফুলের মতন সুন্দর হলে এই সংসারের ভিতরে অনেক ভয়ানক ভয়ানক পোকা রয়েছে। তাই তো পদকর্তা বলছে, সৌরভের আসে পলাশ সুতিলি নাশায় বসে নদী। ওই সৌরভের পলাশ সুতিলি নাশায় বসে নদী। ভিক্ষু দণ্ডবলী কাঠ চুষিলি কেমন পাই দিলি চলো। কাঠ চুষিলি কেমন পাই দিলি। আমার ভুলে ভুলে জনম গেল, আমার মানব জনম বিফলে গেল, ভুলে ভুলে জনম গেল, মানব জনম বিফলে গেল। আসা যাওয়া সার হলো, মানব জনম ভুলে গেল, আসা যাওয়া সার হলো, মানব জনম বিফলে গেল, ভুলে ভুলে জনম। পদকর্তা কি বলছে? সংসার ভজিলি গৌরাঙ্গ ছাড়িলি না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি গৌরাঙ্গ ছাড়িলি না শুনিলি সাধুর কথা। ইহকাল গেল পরকাল, কি হলো তাহলে? ইহ পরকাল সকলই ক্ষমালি খাইলি লোচন আধা। ইহ পরকাল সকলই ক্ষমালি খাইলি লোচন আধা। সাপাল যখন নিজের ভুল বুঝতে পেরে নদিয়ায় এসেছে, নবদ্বীপে এসেছে, তখন কি দেখছে? নবদ্বীপের আর বৃক্ষে বৃক্ষে পাখির কুজন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না, গুঞ্জন শোনা যায় না। ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না, হরিনাম শোনা যায় না। কি হলো এই সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। তুমি কি করলে প্রভু? তুমি কি করলে? যখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারলাম, তখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমার কারণে তবে যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমার চরণ ছাড়ব না, আমি তোমার চরণ ছাড়ব না। আমি অপেক্ষা করব, আমি 21 হক সহ্য করব, দেখি তোমার কৃপা কবে হয়। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে আবার কুলিয়া গ্রামে ফিরলে সব ভক্তরা চলেছে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করবে বলে। কেমন ভাবে সবাই মিলে চলেছে। সন্ন্যাসী করিয়া প্রভু না চলে গেলা, সন্ন্যাসী করিয়া প্রভু না চলে গেলা, কথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা, হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা। তবে সেই পাপী প্রভুর রইল শরণ, তবে সেই পাপী প্রভুর রইল শরণ। যে করে হোক আমাকে যেতেই হবে, প্রভুর চরণে শরণ আমাকে নিতেই হবে, যে করে হোক। এমন সময় চাপাল কি দেখছে? এমন সময় দেখছে একজন অন্ধের পিঠে
একজন ঘোড়া উঠেছে। একজন অন্ধের পিঠে একজন ঘোড়া উঠে চলেছে। বলিও ভাই, তোমরা কারা গো? আমার নাম হলো তর্কচূড়ামণি। জানো তো, আমি বলেছিলাম ওই হরিনামের দুষ্ট চক্রান্ত আমি নিজে চোখে দেখেছি। কি হয়েছে জানো? আমার চোখ দুটো একেবারে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আর এই যে সেই তর্কালঙ্কা, বড় পণ্ডিত, পড়াশোনা করতে করতে চোখে চশমা নিতে হয়েছে। হরিনাম বন্ধ করবে বলে খুব লাভ ঝাপ করেছিল। তাই কি হয়েছে জানো? ওই আমার পা দুটো খোড়া হয়ে গেছে। ও আচ্ছা, তোমরা সেই তর্কচূড়ামণি আর তর্কালঙ্কার। দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, শোনো, আমারও কিছু কথা রয়েছে। তা অপরাধটা কারা করিয়েছিল মনে আছে? মনে পড়ছে কিছু? তোমরা আমার কাছে গিয়েছিলে সেই তর্কচূড়ামণি আর তর্কালঙ্কার। তোমরা বলেছিলে বলেই আমি ওই শ্রীবাসের অঙ্গনে মায়ের পূজা করেছিলাম, তাতে আমার অপরাধ হয়েছে। আমাকে চিনতে পারছো? আমি হলাম সেই চাপাল। এই অবস্থা হয়েছে চাপালের। আমরা অনেক ভালো আছি, পা গেছে ভালো আছি, চোখ গেছে ভালো আছি, কিন্তু সর্বঙ্গে কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, এই অবস্থা তোমাদের জন্য হয়েছে। তাই তোমরা এবার আমাকে নিয়ে চলো, কিভাবে যাবে প্রভুর কাছে। তা তুমি কিভাবে যাবে? তর্কচূড়ামণি বলছে, শোনো শোনো, আমার কিন্তু খুব শক্তি। তর্কচূড়ামণি, খুব শক্তি আমার কাঁধে উঠেছে তর্কালঙ্কার, আর তর্কালঙ্কারের কাঁধে উঠবো আমি। বুঝলে? চলো চলো। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না। এই যে তর্কচূড়ামণি, তুমি অন্ধ হয়ে গেছো না? এদিকে তাকাও, তুমি অন্ধ হয়ে গেছো তাই তো? আমি তোমার চোখে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো তো তুমি দেখতে পাচ্ছ কিনা। এই না, বাহ, তুমি দেখতে পাচ্ছ তাহলে। এই যে তর্কালঙ্কার, কত সুন্দর বদনখানা। তুমি ঘোড়া হয়ে গেছো না? আচ্ছা, তুমি বেগে না দাঁড়িয়ে আমার সঙ্গে হাত ধরে একবার বলো তো, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখো তো হাঁটতে। হ্যাঁ, আমি সোজা হয়ে গেছি। একটু হেঁটে দেখাও তো, হাঁটতে পারছো কিনা। হরি বল, হরি বল। সুন্দর। এবার চাপাল মনে মনে ভাবছে তর্কচূড়ামণি তর্কালঙ্কার তো উদ্ধার হয়ে গেল, এইবার নিশ্চয়ই আমার